বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা প্রধান মরহুম কর্নেল মজিদের লক্ষ্মীপুর পৌরসভার বাড়ি থেকে অস্ত্র, মাদক ও নগদ টাকা উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় 3 জনকে আটক করা হয়। অভিযান পরিচালনাকারী বাংলাদেশ সেনাবাহিনীর ওই টিমের একজন সেনা কর্মকর্তা এমন তথ্য নিশ্চিত করেছেন। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে লক্ষ্মীপুর আমাদের সদর আর্মি ক্যাম্প থেকে আমরা একটা অভিযান পরিচালনা করি আজ 7 তারিখ সন্ধ্যা 7টার দিকে। তো এই বাড়ি থেকে আমরা হচ্ছে বিপুল পরিমাণে অস্ত্র, অ্যামুনেশন আর হচ্ছে ইয়াবা এগুলো হচ্ছে উদ্ধার করি। উদ্ধার করার পর এখানে আরও স্পটে 3 জন আসামি পাওয়া যায় যারা হচ্ছে এগুলোর সাথে সম্পৃক্ত। আর পুরো বিষয়টা আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটা পরিচালনা করেছি। তো আমরা এখন তাদেরকে সাকসেসফুলি অপারেশন একটা ছিল, আমরা ধরতে পেরেছি তাদেরকে। এখন আমরা তাদেরকে পুলিশের মাধ্যমে আমরা তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছি। একটু যদি বলতে কি অস্ত্র পেলেন আপনারা? আমরা হচ্ছে 2টা এলজি পেয়েছি আর কিছু ধারালো অস্ত্র পেয়েছি, তারপর হচ্ছে দেশীয় অস্ত্র, যেগুলো ধারালো অস্ত্র যেটা বলে, এগুলো পেয়েছি আর কি। আর কি পরিমাণ মাদক পেলেন? মাদক পেয়েছি আমরা বিপুল পরিমাণ ইয়াবা পেয়েছি, ইয়াবা আর কিছু আলামত পেয়েছি যেটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এখানে গাঁজা সেবন করতো তারা এবং এটা বিক্রিও করতো। আমরা কিছু কাগজপত্র পেয়েছি, নোটবুক পেয়েছি, তারা হচ্ছে ওগুলোতে নোট করতো। বেসিক্যালি হচ্ছে এটা তারা হিসাব করতো। এই বাড়িটা থেকে হচ্ছে পরিচালনা করতো তাদের এই অপরাধ কর্মকাণ্ড। এখান থেকে তারা হচ্ছে বিক্রি করতো, ইয়াবা বিক্রি করতো, গাঁজা বিক্রি করতো, তারা সেবনও করতো প্লাস হচ্ছে বিক্রি করতো। আর পাশাপাশি হচ্ছে এই অস্ত্রগুলো দিয়ে তারা বিভিন্ন সময় ভয়ভীতি দেখাতো বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখানোর মাধ্যমে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করতো। এই আলামতগুলো আমরা পেয়েছি এখানে। তো ওগুলোর ভিত্তিতে আমরা এই অভিযানটা আর কি পেলেন। আমরা টোটাল হচ্ছে 83 পিস ইয়াবা পেয়েছি এখন পর্যন্ত। তারপরেও বাড়িটা সম্পূর্ণ সার্চ করছে, পড়া শেষ হলে আর বিস্তারিত আর কি। নেয়ামুন নাকিব, বাঙালিওলা নিউজ বাংলা, ঢাকা।